আমি সব জানি, আমি সব জানি। তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো আল্লাহর রহমতে। তো দীর্ঘ 3 সপ্তাহ পর ভাই তোমাদের সাথে আবারও সেই সময় কাটাতে চলে এলাম। যাই হোক, আজকে টপিকটা হইতেছে ইনফিনিক্সের হট 30-র ফাইনাল একবার সলিউশন কেমনে কি করতে হবে এই ফোনটা ল্যাগ সমস্যা সারতে, সে কথা নিয়ে বলতে যাইতেছি। আর ভাই সরি, আমি রেগুলার ভিডিও আপলোড দিতে পারি নাই কারণ আমার এক্সাম চলতেছিল। তো আজকে আমি ইনফিনিক্সের হট 30 নিয়ে কিছু কথা বলতে চাই, কি কি করলে তোমরা ফোনটির ল্যাগ সমস্যা থেকে সলিউশন পেয়ে যাবা। তো ভাই এটা ফার্স্টে বলে রাখি যে এটা কোনো সেটিং দিয়ে ভাই কেউ ঠিক করতে পারবে না। আর সেটিং দিয়ে যদি ঠিক করা যায় তো ভাই আমার চ্যানেলে আপলোড অলরেডি দেওয়া থাকতো যে এমনি এমনি করে সেটিং দিয়ে ঠিক করতে হয়। যেহেতু এটা সেটিং ঠিক করতে পারা যাইতেছে না, সেহেতু ভাই এটা কারো পক্ষে সম্ভব না যে সেটিং দিয়ে ঠিক করা, বা এই কোনো মেকানিক্সেও পারবে না ভাই যে এমনি করে ঠিক করবে। এটা অনলি কাস্টমার কেয়ারের লোকগুলা এই সলিউশন দিতে পারবে। তারা যে কোনো একটা মানে পন্থা অবলম্বন করে এই কাজটির সলিউশন দেয়। তো আর তারা যদি এই প্রবলেমটা সলিউশন নাও দিতে পারে তাহলে তারা ফোনটা চেঞ্জ করে দেয়। তো আমি প্রথমে বলে রাখবো যে ভাই তোমরা কাস্টমার কেয়ারে খোঁজ নাও, কাস্টমার কেয়ারে খোঁজ নিয়ে তোমরা ফোনটি মানে সলিউশন করে নাও ভাই। এইটা ছাড়া কোনো পন্থা অবলম্বন করো না, না হলে ভাই বিপদে পড়বা। আর শেষে তোমার গ্যারেন্টি, ফোনে যে 1 বছরের গ্যারেন্টি থাকে অফিসিয়াল ফোনে, যে কোনো ফোনে 1 বছর গ্যারেন্টি থাকে, সেটা ভাই হারাবা মেকানিক্সের দিলে। তো ভাই যেটা বললাম সেটা করো। আর কাস্টমার কেয়ার তো ভাই আর বলা লাগবে না যে কোন জায়গায়। তোমরা মানে সোজা কথা বলতে গেলে তোমরা যেই দোকানটা থেকে কিনেছিলে ফোনটা, যেই মানে শোরুম, সেখানে গিয়ে তোমরা খোঁজ করবা যে আমাদের কাস্টমার কেয়ার কোন জায়গায়। তারা তখন দেন ঠিকানাটা বলে দেবে যে এই জায়গায়, তখন তোমরা ওই জায়গায় চলে যাবা ভাই। এটা মানে সলিউশন করার পরও কিছু একটা সমস্যা থাকে, যেমন কাস্টমার কেয়ারে যাওয়ার পরও মানে ওরা ঠিক করে দেয়, তারপরে ফোনটা ভালো চলে, বাট যখনই গরম হয় তখন ল্যাগ করে ভাই। এটা সমস্যা না বলতে গেলে প্রত্যেকটা ফোনই গরম হইলে একটু পারফর্ম ড্রপ করবে। আর এটা তো হচ্ছে লো রেঞ্জের বাজেটের ফোন ভাই, এটা গরম হইলে ল্যাগ করবে, এটা স্বাভাবিক বা এটা মাইনে নিতে হবে। তো তোমরা বুঝে গেছো আমি কি বলতে চাইতেছি। তোমরা তাড়াতাড়ি যাদের এখনো ল্যাগ প্রবলেমটা সলিউশন হয় নাই, তা ডিরেক্ট কাস্টমার কেয়ারে যেয়ে খোঁজ নাও আর এই প্রবলেমটা সলিউশন নিয়ে নাও। আর এটাই মানে শেষ ভিডিও আমার সলিউশন দেওয়ার ব্যাপারে ভাই। সেটিং দিয়ে মানে আমার কাজ হতেছে না, অনেকগুলো সেটিং করে দেখেছি, বাট সেটিংগুলো কোনো কাজে আসেনি, তাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেই নাই। তো আজ আর কথা বাড়াতেছি না, তোমরা তাড়াতাড়ি যাও প্রবলেমটা সলিউশন করে নাও। আর যাদের ফোন ঠিক মতো খেলতে পারতেছো তারা ভাই বলেও ফোনটাই আপডেট দিও না, কারণ আপডেট দিয়ে প্রবলেমটা মানে সৃষ্টি হয়েছে, আপডেট দিয়ে সলভ হয়। আর মানে যারা প্রথমে ফার্স্ট চালানের ফোনগুলো কিনছিল তারা এই ফোনটি থেকে এখন রেজাল্ট ভালো পাইতেছে, তাদের আপডেট এসে ফোনটির সলিউশন হয়ে গেছে ল্যাগ প্রবলেমটার। আর যারা এখন নিউ ফোন কিনতেছে ভাই, কিনা 2 দিন পরে 1 দিন পরে ভাই ল্যাগ প্রবলেম, তো ভাই তারা জলদি চলে যাও কাস্টমার কেয়ারে এবং প্রবলেমটা সলিউশন নিয়ে নাও। সো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইস।